কি বললেন ভগবান? হে অর্জুন, তুমি দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্তি করেছ। এই মনুষ্য দেহ সকল সাধনের অনুকূল, কিন্তু এই মনুষ্য দেহ অনিত্য, ক্ষণভঙ্গুর এবং বিনাশশীল। যে কোনো মুহূর্তে তোমার এই মনুষ্য দেহ বিনাশপ্রাপ্ত হতে পারে। এ ভিন্ন গর্ভবাস হতে মৃত্যু অবধি এ জীবনের সমস্তটুকুই দুঃখপূর্ণ। অতএব এই মনুষ্য দেহে তুমি কোনো সুখের আশা রেখো না। এই মনুষ্য দেহ বিনাশপ্রাপ্ত হওয়ার পূর্বেই তুমি আমার শরণাগত হও। কাল বিলম্ব না করে তুমি আমার শরণাগত হও। তাহলে ভগবান কি বললেন অর্জুনকে? এই মনুষ্য দেহ অনিত্য, মানে ক্ষণভঙ্গুর, আজ আছে কাল থাকবে না। অনেক সাধনার ফলে এই মনুষ্য দেহ প্রাপ্তি করেছ। জীব জন্তু কীট পতঙ্গ অনেক অনেক নীচ যোনি ভ্রমণ করে, তির্যক যোনি ভ্রমণ করে তুমি এই মনুষ্য দেহ প্রাপ্তি করেছ। এই মনুষ্য দেহ তুমি বৃথা অপচয় হতে দিও না। কারণ এখানে এই মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছে ভগবানের সাধন ভজন করার জন্য, নিজেকে উদ্ধার করার জন্য। কাজেই তুমি এই দেহ বিনাশপ্রাপ্ত হওয়ার পূর্বেই তুমি আমার শরণাগত হও। তাহলে ভগবান কি বললেন? ভগবানের শরণাগতির কথা বললেন। আমরা এবারে একটু চৈতন্য লীলায় যাব। পণ্ডিত কেশব কাশ্মীর সারা ভারতবর্ষ দিগ্বিজয়ী করে বেড়াইতেছে পাণ্ডিত্যের দিগ্বিজয়ী করে বেড়াচ্ছে, এমনকি সর্বদেশ জয়ী করে এসে বাকি আছে শুধু নবদ্বীপ। নবদ্বীপ জয় করতে পারলেই তিনি অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠবেন। এমন সময় পণ্ডিত কেশব কাশ্মীর কি করলেন? নবদ্বীপে প্রবেশ করলেন। সঙ্গে তার বহু হাতি ঘোড়া, লোক লস্কর সমস্ত কিছু নিয়ে নবদ্বীপে প্রবেশ করলেন। প্রবেশ করে সমস্ত নবদ্বীপবাসীকে জানিয়ে দিলেন, যেখানে যত বড় পণ্ডিত আছো, এই সাহস যদি থাকে এই পণ্ডিত কেশব কাশ্মীরের সঙ্গে এসে তর্ক যুদ্ধ করো, শাস্ত্রের যুদ্ধ করো। যদি পণ্ডিত কেশব কাশ্মীর শাস্ত্রতর্কে হেরে যায়, তাহলে আমার যত সম্পত্তি আছে সব নবদ্বীপের হয়ে যাবে। আর যদি নবদ্বীপের পণ্ডিত হেরে যায়, তাহলে আমাকে জয়পত্র লিখে দিতে হবে। সমস্ত জায়গায় দিগ্বিজয়ী করে এসে শুধু বাকি আছে নবদ্বীপ। নবদ্বীপ জয়পত্র পেলেই তিনি অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠবেন। সমস্ত জায়গায় নবদ্বীপে খবর পাঠিয়ে দেওয়া হলো এবং লোক লস্কর নিয়ে পণ্ডিত কেশব কাশ্মীর সারা নবদ্বীপ ভ্রমণ করছে। কোনো পণ্ডিত কেশব কাশ্মীরের সান্নিধ্যে আসতে পাচ্ছেন না। কেন? কারণ লোক মুখে শুনিয়াছে পণ্ডিত কেশব কাশ্মীর সরস্বতীর বরপুত্র। স্বয়ং সরস্বতী পণ্ডিত কেশব কাশ্মীরের জিহ্বায় বসিয়া তর্কযুদ্ধ করে। তাই নবদ্বীপের পণ্ডিতবর্গ কি করলেন? যে সরস্বতীর সঙ্গে যুদ্ধ কে করবে? কে আছে সরস্বতীর সঙ্গে এই শাস্ত্রতর্কে যুদ্ধ করবে? কারোর কোনো পণ্ডিতের সাহস হচ্ছে না। কারণ সরস্বতীর সঙ্গে এই শাস্ত্রতর্ক যুদ্ধে যাওয়া অসম্ভব। তাই আজ এই
নবদ্বীপের মান কিভাবে থাকে কোনো পণ্ডিত সাহস করে আসতে পারছে না, কিন্তু পণ্ডিত কেশব কাশ্মীর সারা নবদ্বীপ ভ্রমণ করছে। যদি কারোর সাহস থাকে তো আমার কাছে আসুক। এমন সময় ভ্রমণ করে করে কোনো পণ্ডিত সাহস করে আসতে পারলেন না। কেন? কারণ সরস্বতীর সঙ্গে যুদ্ধ করা যাবে না, তাই সমস্ত পণ্ডিত মাথা হেঁট করে চুপচাপ রইলেন। কিন্তু নবদ্বীপ জয় করা তখনকার দিনে সহজ ব্যাপার ছিল না, কারণ বড় বড় পণ্ডিতের বাস নবদ্বীপে। এমন সময় সন্ধ্যা হয়ে এসেছে, গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস। নবদ্বীপ ভ্রমণ করে করে এসে কোথায় আসছেন না, সুরধনী গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছে। যারা নবদ্বীপে গিয়েছেন সুরধনী গঙ্গা অবশ্যই দেখেছেন। সেই সুরধনী গঙ্গার তীরে এসে অবতীর্ণ হয়েছেন। হয়ে দেখলেন কি, কিছু বালক এখন এই শাস্ত্র তর্কে যুদ্ধ করছে। সেই বালকদের মধ্যে কে আছে? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত তখনকার দিনে বড় শাস্ত্রজ্ঞ। সঙ্গে কে আছে? রঘুনন্দন, রামানন্দ, আরও বহু ভক্তবৃন্দ। তখন পণ্ডিত কেশব কাশ্মীর কি করলেন? ভক্তবৃন্দদের দ্বারা ইঙ্গিতে জানলেন কারা ওখানে। ভক্তবৃন্দ বলল যে এখানে আছেন নিমাই পণ্ডিত, সঙ্গে তার পারিষদবর্গ। ইনি এই নবদ্বীপের একজন বড় পণ্ডিত। তখন পণ্ডিত কেশব কাশ্মীর কি করলেন? ধীরে ধীরে কাছে গেলেন, গিয়ে নিজে দেখলেন যে বস্তুটা কি একবার নামিয়া জানিয়া যায়। ঘোড়াপিঠ থেকে নেমে নিচে নামলেন, বস্তুটাকে একবার জানিয়ে যায়। পণ্ডিত নাকি, তা যাই হোক, তবে নিমাই পণ্ডিতকে সেই সম্মান দিলেন না, কারণ বাচ্চা তো। কি করলেন? নাম জিজ্ঞাসা করলেন। তখন ভক্তবৃন্দ বললেন নিমাই পণ্ডিত। তা বেশ বেশ বেশ, আমারও পরিচয় দিলেন, আমি পণ্ডিত কেশব কাশ্মীর। সারা ভারতবর্ষ দিগ্বিজয়ী করে আজ নবদ্বীপে প্রবেশ করেছি। নবদ্বীপে যদি কোনো পণ্ডিতের যদি কোনো সাহস থাকে তো কেশব কাশ্মীরের সামনে এসে শাস্ত্রের যুদ্ধ করুক। নিমাই পণ্ডিতকে তাচ্ছিল্য করার পরে নিমাই পণ্ডিত কোনো উত্তর দিলেন না। আর পণ্ডিত কেশব কাশ্মীর নিজের বাহাদুরি খুব করে গেলেন। তখন নিমাই পণ্ডিত কি বললেন? পণ্ডিত, আপনি যে শাস্ত্রতর্কের যুদ্ধ করতে চান তা বেশ, আমাদের সঙ্গে আমরা তো সামান্য ক্ষুদ্র জীব। তা পণ্ডিত কেশব কাশ্মীর কি বললেন? আমি শুনেছি নিমাই পণ্ডিত, তুমি শিশু শাস্ত্র পড়িয়া আছো, অর্থাৎ তুমি ব্যাকরণ শাস্ত্রে তুমি বেশি প্রীত, তুমি ব্যাকরণ পড়িয়া আছো। তা যাই হোক, নিমাই পণ্ডিত কি বললেন? পণ্ডিত প্রবর, আমি শিশু শাস্ত্র পড়িয়াছি বটে, ব্যাকরণ আমি ঠিক বুঝি না, আমার ভক্তরাও ঠিক বুঝেন না। বেশ পণ্ডিত, আপনি তো পণ্ডিত প্রবর, তাহলে সামনে সুরধনী গঙ্গা প্রবাহিত হচ্ছে, আপনি যদি সুরধনী গঙ্গার একটা স্তব আমাদের শ্রবণ করান তাহলে আমরা তৃপ্ত হই। তখন পণ্ডিত কেশব কাশ্মীর তো আনন্দে, খুব আনন্দে উল্লেসিত হয়ে বললেন, বেশ বেশ, আমি যা প্রথমে ভেবেছি বস্তুটা কি জানিয়ে যাই, তাহলে আমি একটু শ্লোক করে শুনিয়ে দিন। পণ্ডিত কেশব কাশ্মীর কি করলেন? সেই সুরধনী গঙ্গাকে উপলক্ষ করে মুহূর্ত মধ্যে 100 শ্লোক রচনা করলেন। 100 শ্লোক ঝড়ের গতিতে বলে গেলেন 100 শ্লোক। তখন নিমাই পণ্ডিতের পারিষদবর্গ, রামানন্দ, রঘুনন্দ, আরও ভক্তবৃন্দ অবাক হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল, এ কি পাণ্ডিত্য, এ কি পণ্ডিত,
এই জন্য লোকে বলেছে সরস্বতীর বরপুত্র, একটা দুটো চারটে এ কি 100 শ্লোক রচনা করলো মুহূর্ত মধ্যে। এই পণ্ডিতের সামনে কে দাঁড়াবে? কারোর দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। তখন সব কানে হাত দিয়ে হরি বল হরি বল হরি বল। এ কি পাণ্ডিত্য! নিমাই পণ্ডিত কিন্তু চুপচাপ রহিলেন। ভক্তবৃন্দ মনে করলেন আমাদের পণ্ডিত নিমাই পণ্ডিতকে খুব ভালোবাসতেন, কিন্তু আমাদের পণ্ডিত আজ পণ্ডিত কেশব কাশ্মীরের সঙ্গে কি তর্কযুদ্ধে যাবে মনে তো হয় না। তা যাই হোক, চুপচাপ রহিলেন। নিমাই পণ্ডিত কিন্তু ভীত হইলেন না। নিমাই পণ্ডিত বললেন, বেশ পণ্ডিত প্রবর, আপনি যে শ্লোকগুলি রচনা করেছেন সেই শ্লোকের মধ্যে একটি শ্লোক আপনি বেছে নিয়ে সেই শ্লোকের কত দোষ আছে আর কত গুণ আছে আপনি যদি একটু বর্ণনা করে আমাদেরকে শোনান, তাহলে আমাদের কর্ণ তৃপ্ত হইত। তখন পণ্ডিত কি ভাবলেন, আমি যাহাই চাহিয়া আছি তাহাই হইয়াছে। প্রথমেই বলেছি কি যে বস্তুটা কি একটু শুধু জানিয়ে আমি যাই। উনি তাচ্ছিল্যভাবে বলেছিলেন। তা যাই হোক, ঠাকুর যা করে সেটাই মঙ্গলের জন্য। আমাকে এই যে শ্লোকের ভেতরে একটা শ্লোক নির্ণয় করে কত দোষ আছে, সেই শ্লোকের কত গুণ আছে আমাকে বর্ণনা করতে বললেন। অতি উত্তম কথা পণ্ডিত। বেশ, আমি যে শ্লোক করেছি এই শ্লোকের ভেতরে ভালোই হলো, এই শ্লোকের ভেতরে একটি শ্লোক পণ্ডিত বাহির করিয়া আমাকে শ্রবণ করান, সেই শ্লোকের দোষ গুণ আমি বর্ণনা করে যাব। রাধে রাধে। কারণ পণ্ডিত কেশব কাশ্মীর যে শ্লোক করেছে পণ্ডিত জানে এ শ্লোক ধরার মতো ক্ষমতা মনুষ্যের পক্ষে নহে। তাই আমি পূর্বে যা জানিয়েছি বস্তুটি কি একটু জানিয়ে যাই। তাই এই শ্লোক ধরার মতো ক্ষমতা মনুষ্যের পক্ষে নহে, ঠিক তাহাই হইয়াছে। তুমি এই এত শ্লোকের ভেতরে একটি শ্লোক আমাকে বের করে দাও। পণ্ডিত কেশব কাশ্মীর জানে যে কখনোই সম্ভব না, এ শ্লোক বের করা মনুষ্যের পক্ষে সম্ভব না। ভক্তবৃন্দ, পারিষদবর্গ, নিমাই পণ্ডিত চুপচাপ বসে রইলেন। নিমাই পণ্ডিত কি বললেন, পণ্ডিত মাহাত্মং গঙ্গায়া সতত মেদ মা ভাতি নিত রাঙে যশেদা শ্রী বিষ্ণুশ্চরণ কমলাত পত্তি সুভগা দ্বিতীয় শ্রীলক্ষ্মী রিব সুর নৈরিচ্য চরণা ভবানী ভর্তুষা শিরসি বিহরত্তদ্ভূত গুণা। সঙ্গে সঙ্গে পণ্ডিত কেশব কাশ্মীর কেঁপে উঠলেন। এ কি আমি তো ঝনঝনা বাতের ন্যায় শ্লোক করে গেছি, তার ভেতরে জলের মতো পরিষ্কার একটা শ্লোক বের করে নিয়ে আমাকে শ্রবণ করালো। তবে কি নিমাই? ভাবতে ভাবতে বলতে গিয়ে সঙ্গে সঙ্গে নিমাই পণ্ডিত বললেন, পণ্ডিত প্রবর, কেউ সরস্বতীর বরে কবি হয়, কেউ বা সরস্বতীর বরে শ্রুতিধর হতে পারে। তখন পণ্ডিত কেশব কাশ্মীর মনে মনে করলেন, তাহলে কি নিমাই পণ্ডিত শ্রুতিধর হবেন? না হলে তো শ্লোক বের করার ক্ষমতা তো নিমাই পণ্ডিতের নেই। তাহলে যত সম্ভব শ্রুতিধর হবেন। বলল, বেশ, আমি শ্লোকের গুণ বর্ণনা করছি। সেই শ্লোকের গুণগুলো বর্ণনা করে গেলেন পণ্ডিত কেশব কাশ্মীর। বর্ণনা করে যাওয়ার পরে বেশ পণ্ডিত আমাদের কর্ণ তৃপ্ত হইল, কিন্তু আরেকটু তৃপ্ত করে দিন, কি এই শ্লোকের দোষগুলো বর্ণনা করে দিন।
পণ্ডিত কেশব কাশ্মীর একটু ক্রোধান্বিত হলো, কারণ সে কি, তুমি শ্লোকের দোষ ধরো? তুমি তো শিশুশাস্ত্র পড়িয়া আছো, ব্যাকরণ। এই শ্লোকের দোষ গুণ ধরার ক্ষমতা তোমার কি আছে? এই শ্লোকের দোষ গুণ ধরা তো একমাত্র অলঙ্কার শাস্ত্রের কার্য। কি বললেন পণ্ডিত কেশব কাশ্মীর, তুমি তো শিশুশাস্ত্র পড়িয়া আছো, এই শ্লোকের দোষ গুণ ধরা তো শুধু একমাত্র অলঙ্কার শাস্ত্রের কার্য। তুমি তো খোকা অলঙ্কার পড়ো নাই, তুমি তো শিশুশাস্ত্র পড়িয়া আছো। নিমাই পণ্ডিত কি বললেন, পণ্ডিত প্রবর, আমি অলঙ্কার পড়ি নাই বটে, কিন্তু শ্রবণ করিয়া আছি। তখন বলছে, সে কি? তা বলছে, পণ্ডিত দোষগুলো আমি বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন। শ্লোকগুলির দোষগুলি বর্ণনা করলেন। পণ্ডিত কেশব কাশ্মীর সেখানে দাঁড়াতে পারছে না। ভারতবর্ষ দিগ্বিজয়ী করে কিনা একটা বালকের কাছে এসে শ্লোকের দোষগুণ বর্ণনা করতে হচ্ছে, অথচ মানে পণ্ডিত কেশব কাশ্মীর মানে ভয়ে তখন কেঁপে কেঁপে উঠছে। নিমাই পণ্ডিতকে যত আওড়াইয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে, আর চাপা দিতে পারলেন না। তখন নিজে অপদস্থ হয়ে মাথা হেঁট করে নিজের পারিষদবর্গের কাছে তখন নিজে কাঁপতে লাগলেন। তখন নিমাই পণ্ডিতের পারিষদবর্গ সবাই হেসে উঠল, বলছে, পণ্ডিত সে কি? আপনি মাথা তুলে আমাদের পণ্ডিতের উত্তর দিন। পণ্ডিতের কেশব কাশ্মীরের আর বল ফুটছে না। নিমাই পণ্ডিত বুঝতে পারলেন। নিমাই পণ্ডিত বললেন, পণ্ডিত প্রবর, আজ রাত হইয়া আছে, তুমি আজ গৃহে গমন করো, কাল প্রত্যুষে আবার শাস্ত্রের যুদ্ধ হইবে। পণ্ডিত কেশব কাশ্মীর একটু অবসর পাইলেন। পাইয়া কি করলেন, লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে সবাইকে নিয়ে দেশে ফিরে গেলেন। দেশে ফিরে গিয়ে নিজে লজ্জায় সারা রাত আর ঘুমোলো না, কারণ স্বয়ং সরস্বতী যাহার জিহ্বায় বসিয়া শাস্ত্রের আলোচনা করে, আর সেই পণ্ডিত কেশব কাশ্মীরের বোল বন্ধ হয়ে গেল। সারা রাত মা সরস্বতীর স্তব করছে। সারা রাত সরস্বতীর স্তব করার পরে ঠিক ভোর রাত্রে সরস্বতী স্বয়ং এসে উপস্থিত। বলছেন, কাশ্মীর, তুমি যাহার কাছে শাস্ত্রের যুদ্ধ করতে যাইয়াছ, তাহার অগ্রে আমি দাঁড়াইতে পারি নাই। তাহার অগ্রে আমার কিছু স্ফূর্তি হয় নাই, অর্থাৎ আমার বাক পূরণ হয় নাই। পণ্ডিত, তিনি আমারও কান্ত। কাল প্রত্যুষে গিয়া সর্বজীবের যা পরম পুরুষার্থ, এতদিন তুমি আমাকে ভজন সাধন করিয়া যে ধন পাইয়াছ, সেই পরম পুরুষ রতন তুমি লাভ করিয়াছ। কালে প্রত্যুষে গিয়া তুমি তাহারে শরণাগত হও, তিনি আমারও কান্ত। মা সরস্বতী কি বললেন, আমি তাহার আগে তাহার অগ্রে কোনো বাক আমার আসেনি, আমার বাক সরেনি, তার অগ্রে আমি দাঁড়াইতে পারি নাই, কারণ তিনি যে ত্রিলোকের নাথ, তাই তিনি আমারও নাথ। আমি ওখানে কি করব? তুমি কার সামনে শাস্ত্রের যুদ্ধ করিয়া আছো তুমি ভাবো নাই? কালে প্রত্যুষে গিয়া তুমি তাহারে শরণাগত হও। পণ্ডিত কেশব কাশ্মীর
কি করলেন, সঙ্গে সঙ্গে ভয়ে কাঁপতে কাঁপতে সারা রাত আর ঘুম হলো না। ঠিক ভোরবেলা উঠে দৌড় নিমাই পণ্ডিতের গৃহের ধারে এসে দরজার ধারে সাষ্টাঙ্গে পড়ে আছে। নিমাই পণ্ডিত ওঠার পরে তাড়াতাড়ি করে গিয়ে নিমাই পণ্ডিত দরজা খোলার পরে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে চরণে শুয়ে পড়েছে। নিমাই পণ্ডিত বলে, একি পণ্ডিত, তুমি কি করো? আমি যে অজ্ঞ শিশু। বলছে, পণ্ডিত আগে তুমি আমার কথা শ্রবণ করো। অর্ধরাত্রে আমি সারা রাত ঘুমাই নাই। আমি সরস্বতীর স্তব করিয়াছি। সরস্বতী আমাকে সব বলেছেন কি, তিনি যে সবার কান্ত, সেই পরম পুরুষার্থ লাভ করা জীবের একমাত্র কর্তব্য। তাই আমি তোমার চরণে শরণ নিলাম। যাহা হয় তুমি তাহাই করো। তখন নিমাই পণ্ডিত কি করলেন, পণ্ডিত কেশব কাশ্মীরের বুকে তুলে নিলেন, নিয়ে কর্ণে কর্ণে দুটো চারটে কথা বললেন, যা শাস্ত্রে আমরা এখনো পাই নাই। কারণ ওই যে বাক হয়েছে, যে কথাবার্তা হয়েছে, আমরা মানে শাস্ত্রকর শুনতে পাইনি। কারণ খুব ছোট ছোট করে কথা হয়েছে, যাতে শাস্ত্রে উল্লেখ পায় নাই। তখন কি করলেন পণ্ডিত কেশব কাশ্মীর, ভগবানের শরণাগত হওয়া সঙ্গে সঙ্গে দেশে ফিরে এলেন। দেশে ফিরে এসে যাবতীয় ধন সম্পত্তি, বাড়ি গাড়ি সব বিতরণ করে দিলেন। করে দিয়ে দণ্ড কুমণ্ডলধারী হয়ে সন্ন্যাসী শেষে সেজে সমস্ত কিছু ত্যাগ করে আজ দেশান্তরী হয়ে গেলেন। তাই ভগবানের শরণাগতি, আমরা কেমন শরণাগতি, যে ভগবান বলেছে ভগবানের শরণাগতি। তাহলে আমরা একদিকে শরণাগতি হই, আর একদিকে আমরা বিষয় বাসনাকে কামড়ে, মানে দুয়ের ফাঁদের মাঝখানে পড়ে গেছি। এমন ফাঁদের মাঝখানে পড়ে গেছি, ভগবত সেবা করব না সংসার সেবা করব। কারণ বেদে হচ্ছে সকাম, আর শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান জানিয়েছে নিষ্কাম। কারণ এই যে যেখানে আমরা আমার বলে স্থাপন করেছি, ভগবান এখানে আসেন লীলা করতে, ভগবান এখানে থাকেন না। কারণ এখানে তো থাকার বস্তু না। জম্বুদ্বীপটা হচ্ছে জন্ম মৃত্যু, এটা হলো জম্বুদ্বীপ। এটা ভগবান লীলা করতে আসেন। আর জীব আসেন তিনি তাঁর নিজের কর্ম দ্বারা উদ্ধার করতে, থাকার জন্য এখানে নয়। ভগবান শ্রীকৃষ্ণ